ফুটবল যে কতটা অনিশ্চয়তার খেলা তার প্রমাণ আরও একবার পাওয়া গেল লিভারপুল ম্যানচেস্টার সিটির হাই ভোল্টেজ ম্যাচের শেষ 10 মিনিটে দৃশ্যপট বদলে ফেলে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। এক গোলে এগিয়ে থেকে লিভারপুল যখন জয় থেকে মাত্র 6 মিনিট দূরে, তখন ম্যানচেস্টার সিটিকে আশার আলো দেখান বার্নার্দো সিলভা। আর্লিং হল্যান্ডের বাড়ানো বল থেকে গোল করে দলকে সমতা এনে দেন এই পর্তুগিজ। ম্যাচের যোগ করার সময়ে এলিসন বেকারের ভুলে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন আর্লিং হল্যান্ড। যদিও জার্সি খুলে গোল উদযাপনের কারণে হলুদ কার্ড দেখতে হয় নরওয়েজিয়ান এই তারকাকে। এরপর আরও এক গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি, তবে ভিআরএতে সেই গোল বাতিল করে লিভারপুলের ডমিনিক সোবসলাই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর আগে ৭৪ মিনিটে ফ্রি কিক থেকে সোবসলাইয়ের দুর্দান্ত গোলে প্রথম লিড নেয় লিভারপুল। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। হাঙ্গেরিয়ান এই মিডফিল্ডারের ভুলেই লিড হারায় অলরেড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ২-এ পেপ গার্দিওলার দল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এদিকে বুন্দেসলিগায় জয় ফিরেছে বায়ার্ন মিউনিখ। হফেনহাইমকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাভারিয়ানরা। ৩৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে আরও এক গোল পায় বায়ার্ন। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান ৩-১ করেন লুইস দিয়াজ। বিরতির পর পালাক্রমে আক্রমণ চালায় বায়ার্ন। ৬২ মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে নিজের জোড়া গোল পূরণ করেন দিয়াজ। ম্যাচের অন্তিম সময়ে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে হ্যাটট্রিক আদায় করে নেন এই কলম্বোডিয়ান ফুটবলার, যা বায়ার্নের জার্সিতে দিয়াজের প্রথম হ্যাটট্রিক। এই গোলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।